রিবনটা চেঞ্জ করতে হবে। যদি রিবনটা চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে একটা লেন্স দেখুন, আবার দেখুন এইভাবে খুললেন, খোলার পরে আপনার এই অংশটাকে এইভাবে বেঁকিয়ে নিন, বেঁকিয়ে নেওয়ার পরে হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি 1855 একটা লেন্স দিয়ে ছবি তুলতেছি, আসলে দেখতেছি এই লেন্সটা অটোফোকাস কাজ করতেছে না। সেক্ষেত্রে আমাকে এখন কি করতে হবে, দেখতে হবে এটার কি হয়েছে, সমস্যা কি। হ্যাঁ বন্ধুরা, এটা রিবনটা নষ্ট হয়ে গেছে। আর এই রিবন নষ্ট হওয়ার কারণে আপনার এটা ভিডিওতে অটোফোকাস, মানে স্টিল ছবিতে অটোফোকাস হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে এই রিবনটা চেঞ্জ করতে হবে, এবং এইটা আপনি আপনার ঘরে বসে থেকে চেঞ্জ করতে পারবেন। দেখুন কিভাবে এটা রিবনটা চেঞ্জ করতে হয়। হ্যালো বন্ধুরা, তাহলে আপনাদেরকে যে রিবনটা আমি এখন দেখাচ্ছি সেটা হলো আপনার 1855 রিবন। সাধারণত এই লেন্সের রিবন ছিঁড়লে আপনি ভিডিওতে অটো ফোকাস পাবেন না, পাশাপাশি লেন্সটার ভালো ছবি তুলতে পারবেন না। দেখুন এখানে অটো এবং ম্যানুয়াল, এই আপনার ম্যানুয়ালে রেখে আপনার এই কাজগুলো চলবে, কিন্তু অটোতে রাখলে এই ছবিগুলো তুলতে পারেন না যদি রিবন ছিঁড়া থাকে। এখন তাহলে আপনারা আমার ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে, কারণ হচ্ছে রিবনটা চেঞ্জ করতেছি। আপনার পুরোপুরি ভিডিওটা আপনারা দেখবেন। আপনি যদি প্রথম চান্সে ফার্স্টে এই লেন্সটার পিছন সাইডটা খোলেন, তাহলে দেখতে পারবেন, একটু কষ্ট হলেও পিছন সাইডটা খোলেন, দেখেন পিছন সাইডটা দেখেন। তারপরে আপনি এই লেন্সটার একটা 4টা নাট আছে, নাট 4টা খুলে ফেলেন, আস্তে আস্তে খুলে ফেলেন 4টা নাটই। তারপর জিনিসটা একের পর একটা নাট খোলার পরে আপনার এখানটাতে দেখুন, তারপর একের পর এক খুলতে থাকুন। খোলার পরে এই সাইডে 2টা নাট আছে, খুব ভালো করে দেখবেন, সাইডে 2টা নাট আছে, এই 2টা নাট খুলবেন। এটা হলো আপনার লেন্সের রিবনের নাট, এই 2টা নাট খুলে নেবেন। ভালো করে দেখুন, এই 2টা নাট খুলে নেবেন। খুবই সহজ কাজ, আর খুবই ক্রিটিক্যাল কাজ। সামান্য একটু ভুলের কারণে অনেক কিছু ক্ষতি হতে পারে আপনাকে। আপনার এখানকার নাটগুলো ঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন, না হলে আপনার হচ্ছে পরবর্তীতে আপনি উলট পালট হয়ে গেলে সেগুলো সঠিকভাবে আপনি লাগাতে পারবেন না। আমি এখন 2টা নাটই খুললাম। তারপরে দেখুন আমি এইটা আস্তে করে খুলতেছি, খুললাম, সহজে খুলে গেল। এইখানটাতে একটা রিবন আছে, দেখেন আপনার এখানে কিছু কিছু রিবন আছে, রিবনগুলো খুব ক্রিটিক্যাল। যে রিবনটা আপনার হলো অটো ফোকাস কাজ করে। রিবনটা যদি খুলতে চান সেক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমে এই রিবনটা খুলবে, এই দেখেন খুলে গেছে। এটা খুলেন, আপনার অটো ফোকাস। এটা খুলতে গেলে খুবই সাবধান, এটাই আপনার 19-20 হয়ে গেলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো খুবই হালকা রিবন। এই রিবনটার কোনো, তারপরে আপনার হচ্ছে এক এক করে প্রত্যেকটা রিবন খুলুন করবেন খুবই। এখন আপনাদের আর এইগুলো পয়েন্টগুলো খুবই সাবধানে খুলবেন, প্রতিটা রিবন খোলার চেষ্টা করুন। এখানে 1 2 3 4টা 5টা রিবন আছে, 5টা রিবনে আপনি এক এক করে আস্তে করে খুলুন এবং খুব সূক্ষ্মভাবে খুলবেন যাতে কোনো প্রকার আঘাত না লাগে। রিবনে যদি কোনোভাবে ব্যথা না, মানে আপনার ছিঁড়ে গেলে কিন্তু আপনার এগুলো কাজ করবে না। খুব সাবধানতা অবলম্বন করে খুব সাবধানে আস্তে আস্তে কাজগুলো করেন। চারটা রিবনে আপনি খুলে ফেলুন। 3টা রিবন খোলা হলো, দেখুন। এরপরে আপনারা হচ্ছে এই পাশে কর্নারে হলো আরও 2টা রিবন আছে, এই 2টা রিবন আপনারা খুলে ফেলুন।
হ্যাঁ, এইভাবে এই আরেকটা রিবন খোলা হলো। এখন দেখছেন দেখলেন তো কিভাবে রিবনগুলো খুললাম। এই প্রতিটা রিবন খুলেন, তারপর আপনার এখানটাতে যে জিনিসটা আছে সেটা খুলে নিন। এটাকে বলা হয় এটা হচ্ছে আপনার হলো নেগেটিভ পজিটিভ অ্যালুমিনিয়াম একটা পেপার, যেটা খুবই দরকার। কেবলের ভিতরে ডিসকানেক্ট করে রাখে, যেটা এইটাকে বলা হচ্ছে। আর এখন আমাদের যেটা খুললাম সেটাকে বলা হচ্ছে আপনার লেন্সের মাদারবোর্ড বলা হয় এটাকে। এই লেন্সের মাদারবোর্ডটা সবকিছু এই পুরো লেন্সটাকে নিয়ন্ত্রণ করে। এই লেন্সের মাদারবোর্ডটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। এখানটাতে কোনো চাপ কিংবা এখানে আপনার প্রতিটা রিবনের পয়েন্ট দেয়া আছে এবং এটাই আপনার হচ্ছে যার কারণে পুরোটা চালানো হয় এবং এইখান থেকে পুরো নিয়ন্ত্রণ করা হয়। মাদারবোর্ডটা খুব সাবধানে খুলতে হবে, পাশাপাশি সাবধানে রাখবেন একটা জায়গায়। এখন যদি তারপরে খুলতে হয় দেখুন আমি সেক্ষেত্রে আপনাদেরকে এই অংশ অংশটা দেখাচ্ছি, সেটা হচ্ছে তার আগে খেয়াল করতে হবে এটা অটোতে আছে না ম্যানুয়ালে আছে। এটা আপনি অবশ্যই ম্যানুয়ালে নিয়ে নেবেন। মোটরের সাইডটা খুলতে যাবেন, সেক্ষেত্রে দেখেন দুইটা অংশ আছে, এখানে দুইটা নাট আছে, সেই দুইটা নাট খুলতে হবে। হ্যাঁ, দুইটা নাট আছে, এই দুইটা নাট আপনি আগে খুলে নেন। হ্যাঁ, দুইটা নাট আপনাদেরকে খোলা হলো। এরপর পাশাপাশি আপনাকে লেন্সটাকে খুলতে হবে। এই লেন্সটা নিচের অংশ নিয়ে যান, হ্যাঁ, ঘুরিয়ে লেন্স নিচের অংশ নিয়ে যান। তারপর খুবই সহজে আস্তে করে আপনার এই অংশটাকে বলা হয় মোটর। লেন্সের হলো মোটর। এই যে দেখতেছেন হাতে দেখতেছেন সেটা মোটর। এই লেন্সটা এটাকে আপনার পেনিয়ামের মাধ্যমে, অর্থাৎ এই যে পেনিয়ামগুলো দেখতেছেন এই পেনিয়ামের মাধ্যমে এটাকে ঘোরানো হয়, যার কারণে অটোফোকাস কাজ করে। এখন আপনাকে দেখতে হবে কোন রিবনটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, এবার রিবনটা হচ্ছে আপনাদেরকে যে রিবনটা ছিঁড়ে গেছে সেই রিবনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রিবনটা দেখছেন, এই যে রিবনটা আছে না, এই রিবনটা আপনার হলো এইখানটাতে ছিঁড়া, সেই জায়গাটা আপনার চেঞ্জ করতে হবে রাখছি বন্ধুরা। তাহলে আপনাদেরকে একটা রিবন চেঞ্জ করতে হয় কিভাবে তাহলে আপনাদেরকে দেখাচ্ছি আমি। আপনার হলো লেন্সটা ঠিক হবে। এই যে রিবনটা আপনার এই প্রথমে যে তলের যে রিবনটা আছে সেটা আপনাকে আগে বের করে নিতে হবে। দেখুন, সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কেন তারপরে আপনার হচ্ছে এইটা একটু নিচের দিকে নেন, নেওয়ার পরে আপনার ভিতরে অংশ দেখছেন, আপনার ভিতরে দুইটা পয়েন্ট আছে, এই দুটো খুলতে হবে। দুইটা নাট আছে, এই দুইটা নাট খুলে ভিতরে একটা অংশ আছে, সেখান থেকে দুইটা নাট বের করেন। বের করার পরে আপনি এখানে একটা এখন আপনাকে এইখানটাতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যেটা কাজ করে সেই এই জায়গাটা যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আপনাকে উঠাতে হবে। তার মধ্যে খুলতে হবে যাতে কোনো আঘাত না পায়। এখানে আঠা দিয়ে লাগানো থাকে, কোনো প্রকার উনিশকুড়ি হলে চাপ দিন, আপনার হচ্ছে এটা বাত হয়ে যেতে পারে সম্ভাবনা আছে। নিয়ে আসুন, খুবই সাবধান। দেখুন, সাবধান, আস্তে আস্তে করে বের করুন। হ্যাঁ হ্যাঁ, খুব সাবধানে কাজ করতে হবে। এরপর এইটাকে এটা হচ্ছে আপনার লেন্সের অটোফোকাস কাজ করে। দেখুন একটা পয়েন্ট, এই পয়েন্টটা এইটা হচ্ছে আপনার লেন্সের অটোফোকাস রিং বলা হয়। সেক্ষেত্রে আপনার এটা আপনার যদি নষ্ট হয়ে যায় কিংবা ব্রেকে যায় সেক্ষেত্রে আপনার অটোফোকাস কাজ করবে না। এটা সাবধানে একটা জায়গায় রাখুন। তারপরে এখন আপনাকে তাহলে আপনার একটা রিবন কিভাবে রিবনটা নেবেন। এই যে রিবনটা দেখতেছেন এই রিবনটা আমার হাতে ছিঁড়া, যার কারণে আপনার হচ্ছে এটা অটোফোকাস করে ফেলবেন। পাশাপাশি এই যে রিবনটা, সেক্ষেত্রে আপনাকে নতুন একটা রিবন লাগাতে হবে। কিভাবে সেটা দেখাই। এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনার রিবনটাকে প্রথমে আপনার কিভাবে লাগাবেন। এই রিবনটাকে এখানে একটা আঠা আছে, এখানে একটা আছে, আঠা খুলুন এইভাবে, ঠিক দেখেন। হ্যাঁ, এইভাবে আঠাটা খুলুন, এইভাবে খুলবেন। আঠাটা খুলে নিয়ে ঠিক লাগিয়ে আপনি এইভাবে খুলবেন। আস্তে করে খোলার পরে আপনার এই অংশটাকে এইভাবে বেঁকিয়ে নিন। বেঁকিয়ে নেওয়ার পরে জিনিসটা আপনার কাছে সুবিধা হবে, খুব ভালোভাবে আপনি লাগাতে পারবেন। দেখুন, হ্যাঁ, এইভাবে আপনি ঢুকিয়ে দিন। রিবনটা পরে এই অংশে ঢুকিয়ে দিন, লাগবে না, পয়েন্টে পয়েন্টে বসে যাবে। খুব সাবধানের সহিত এটা লাগাতে হয়। 19-20 হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে করে আপনি বসিয়ে দিন। দেখুন, এইভাবে আপনি একটা রিবন কমপ্লিট করতে পারবেন। পাশাপাশি এইভাবে লাগানোর চেষ্টা করুন। কাজটা খুবই ক্রিটিক্যাল কিন্তু খুব সহজ। যদি একবার যদি জানতে পারেন, আপনি বুঝতে পারেন, অবশ্যই আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। এইভাবে আপনি একটা রিবন সুন্দর করে লাগাতে পারবেন। এখানটাতে এইভাবে লাগান, তারপর আপনার দেখেন এখানে রিবনটা লেগে গেছে। সুন্দর করে লাগার পর আবার আপনি পুনরায় এই যে এইটা দিয়ে আপনি আবার এই যে রিংটা ঠিক মতো লাগিয়ে দিন।
যদি ঠিক মতো রিংটা না লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। এটা অটোফোকাস যেটা দেখতেছেন সেটা হচ্ছে মোটর। এই মোটরটা আপনি খুব ভালোভাবে লাগিয়ে দিন। এটা বলা হয় মোটর। এটা খুব সাবধানে লাগাবেন। এটা মোটরটা লাগিয়ে দিন খুব ভালোভাবেই। আপনি হচ্ছে এখানে যে রিবনগুলো দেখতেছেন এগুলো একটা মাদার বোর্ডের প্রতিটা পয়েন্টগুলো লাগিয়ে নিন ঠিকমতো, যাতে কোনো গ্যাপ না থাকে। এবং দেখবেন, খেয়াল করবেন কতটুকু পরিমাণ রিবনগুলো ঠিকমতো লাগতেছে কিনা, ঠিকমতো পয়েন্টগুলো ঠিকমতো বসতেছে কিনা, খুব ভালোভাবে এটা কেয়ার করে দেখবেন। যার কারণে আপনার হচ্ছে একটু খোলা লুজ থাকলে আপনার একটা রিবন কাজ করবে না। অবশ্যই এটা খুব কেয়ারফুলভাবে দেখবেন। হ্যালো বন্ধুরা, তাহলে আপনি এভাবে একটা লেন্স ফুললি কমপ্লিট করতে পারবেন। এবং আপনারা যারা এই ভিডিওটা দেখলেন তারা অবশ্যই ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমান লাইক করবেন। পাশাপাশি যে কোনো বিষয়ে জানতে থাকলে অবশ্যই বলবেন। আর এখন যে কমপ্লিট করার পরে যে ছবিগুলো তুললাম সেই ছবিগুলো আপনারা দেখতেছেন এক এক করে। এই ছবিগুলো কমপ্লিট করার পরে আমি ছবি তুলছি, দেখুন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কোনটা?